আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে বৃষ্টিময় সুন্দর একটা দিন নিয়ে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি 9:30টায়, আর আম্মু কিন্তু অনেক সকাল থেকে আমাকে ডাকছিল, কিন্তু আজকে কেন যেন ঘুম থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল না। সকালে উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছিলাম চা বানানোর জন্য। আরেকটা কথা বলে নিচ্ছি, আম্মু কিন্তু খুব সকালে উঠে রুটি, সবজি আর ডিম সেদ্ধ করেছে, কিন্তু আমার রুটির সাথে চাটাই ভালো লাগে, এর জন্য চাটা আমি নিজেই বানিয়ে নিচ্ছিলাম। বেসিক্যালি আমি প্রতিদিন সকালে চা খাই না, কিন্তু আজকে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল, এর জন্যই চাটা বানানো হয়েছে। তো আমি যখন চা বানাচ্ছিলাম, আম্মু কিন্তু পাশে দাঁড়িয়ে কিছু একটা কাজ করছিল। আমার নিজের অজান্তেই একটা প্রশ্ন জাগছিল যে আসলে মায়েরা কিন্তু কখনোই ক্লান্ত হয় না। আম্মু সেই সকালে উঠে রুটি, সবজি সব কিছু বানিয়েছে, আমি তো জাস্ট এখানে চাটাই বানিয়েছি। তো আজকে ব্রেকফাস্টে আমি এখানে একটা বাকরখানি নিয়েছি, আর আম্মু সকালে ডিম সেদ্ধটা করে রেখেছিল, সেটাই খাবো। ফাইনালি সকালের নাস্তাটা রেডি, এখন শুধু খাওয়ার পালা। আর আমি সরাসরি ব্যালকনিতে চলে গিয়েছিলাম কিছু ছবি নেওয়ার জন্য। এরই মধ্যে কিন্তু ঘড়ির কাঁটায় 11:30 বেজে গিয়েছিল, তো ভাবলাম যে স্টাডি টেবিল এবং রুমটা ক্লিন করে নিই। আর অন্যদিকে কিন্তু আম্মু দুপুরে রান্নাটা করছিলেন। যতটা সম্ভব ট্রাই করি আম্মুকে হেল্প করে দেওয়ার, যদিও সবসময় হয়ে ওঠে না। তবুও কিন্তু মায়েদের কখনো অবজেকশন থাকে না যে তুমি এই কাজটা কেন করছো না বা করবে না। ছোটবেলা থেকেই আম্মুর কাছে একটা কথা শুনে আসতেছি যে তুমি যে কাজটা করছো বা করবে, সেটার প্রতি যদি আল্লাহর রহমত থাকে এবং তুমি সেই কাজটা সৎ নিয়তে করে থাকো, সেই কাজের জন্যই যদি তোমাকে মানুষগুলো অ্যাপ্রিসিয়েট করে থাকে, তো তোমার মাঝে কিন্তু সফলতা আসবেই ইনশাল্লাহ। তো জানি না কাজগুলো কতটুকু মন দিয়ে করতে পারি, কিন্তু যতটুকু করি সেটা কিন্তু সৎ নিয়তেই করে থাকি। এইদিকে কিন্তু আমার ইনডোর প্লান্টের আগাছাগুলো কাটা শেষ হয়ে গিয়েছিল, এখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। রুম ক্লিন করার পর এখানে কিছু ফল কেটে নিচ্ছিলাম। আমার কিন্তু ড্রাগন ফলটা খুবই পছন্দের, আর এই ড্রাগন ফলটা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমার কাছে এই লাল কালারটা যে এত ভালো লাগে, এত কালারফুল। ড্রাগন ফল কিন্তু শরীরের জন্য অনেক উপকারী হয়ে থাকে। যাদের বোন ডেন্সিটির প্রবলেম আছে তারা কিন্তু এটা প্রতিদিন খেতে পারেন ক্যালসিয়ামের জন্য। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। ড্রাগন ফল আর একটা মালটা নিয়েছিলাম, কিন্তু আমাকে যদি বলা হয় যে ড্রাগন ফল আর মালটার মধ্যে যে কোনো একটা চুজ করতে, আমি কিন্তু ড্রাগন ফলটাই চুজ করব। এখন যেহেতু আমার সেমিস্টার ব্রেক চলছে, তো দুপুরে আম্মুর সাথেই কাটানো হয়, সকাল থেকে রাত পর্যন্ত আম্মুর সাথেই সময়টা কাটানো হয়, এবং আলহামদুলিল্লাহ সময়গুলো কিন্তু খুবই ভালো যাচ্ছে। এরই মধ্যে আমি আর আম্মু দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। এখন একটু আম্মুর সাথে বাইরে যাচ্ছিলাম কিছু কেনাকাটার জন্য। আজকাল সুপার শপগুলোর মধ্যে কিন্তু নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায়, তো এখানে কিন্তু আম্মু সেগুলোই কিনছিল। যদিও এখন নিউজ বা খবরে বলা হয় যে নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম কমেছে, কিন্তু আমার কাছে একটু মনে হয়নি। আজকে সব কিছুর দাম কিন্তু সেমই রয়েছে। এরই মাঝে কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছিলাম, আর বাসার নিচে এই সুন্দর ফুল গাছটা ছিল, সেখান থেকে দুটো ফুল তুলেছিলাম। ফুলগুলো এত সুন্দর লাগছিল। ভিডিওর শুরুতেই কিন্তু আমি বলেছি আজকের দিনটা খুবই সুন্দর এবং বৃষ্টিময় ছিল, এর জন্যে আম্মু সকালে বুটের ডাল ভিজিয়েছিল, সেটা আম্মু সব কিছু প্রিপেয়ার করে দিয়েছিল, আর আমি এখানে ভেজে নিচ্ছিলাম। গরম গরম ডালের পেঁয়াজু দিয়ে কিন্তু মুড়ি মাখিয়ে খেতে আমার খুবই পছন্দ। আপনাদের কার কার পছন্দ সেটা চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। সন্ধ্যার নাস্তা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ব্যালকনিতে বসেছিলাম, আর এত সুন্দর মৃদু একটা বাতাস ছিল, আর আজকের চাঁদটা অসম্ভব পরিমাণে সুন্দর ছিল। তো এটাই ছিল আজকে আমার সিম্পল একটা দিন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।